ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়কের বাড়ির বিপরীতে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ইসলামপুর শহরের লোহারপট্টি রোডে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে দোকানের মালিক এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। জানা গেছে, লোহার শাটার ভেঙে চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর দোকানে থাকা সোনা এবং রূপোর গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। এই চুরির ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন দোকানের মালিক টুনিল কর্মকার। পুলিশকে দ্রুত তদন্ত শুরু করে চুরি যাওয়া সামগ্রী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তিনি। ক্যামেরাতে দেখা গেল 6:20-র মধ্যে ঘটনাটা ঘটেছে, কিন্তু এই রাস্তাটা 5:30-5টার পরে লোক চলাচল স্টার্ট হয়ে যায়। কি করে হয়েছে এটা আমরা কিন্তু বুঝতে পারছি না। ক্যামেরার হিসাবে 6:20 দেখাচ্ছে। এখানে তো এটা তো সোনার দোকান, চেয়ারম্যানের বাড়ির অপোজিট সাইড। দোকানের নাম কি? এটা টুনিল কর্মকার আছে। আচ্ছা, দোকানদার কর্মকার জুয়েলার, মালিক। হ্যাঁ, কর্মকার জুয়েলার। কর্মকার জুয়েলার, স্বর্ণদ্বীপ জুয়েলার। এই দোকানের যে মালিক, সে কি দোকানে থাকতো না বাড়িতে থাকতো? উপরে তো যে যার বাড়ি রয়েছে তারা ঘর মালিক উপরে থাকে। কিভাবে চুরিটা হলো এটা আমি কি করে বলবো? শাটার ভেঙে হয়েছে। হ্যাঁ, সেটা ভেঙে চুরি হয়েছে। কতজন ছিল, কি ছিল, কিছু জানা গেছে? ক্যামেরাতে একজন দেখা যাচ্ছে, তারপরে দেখা সিসিটিভি। পুলিশ আসছে থানা থেকে। বলছে যে আপনার ভাইয়ের দোকানে চুরি হয়েছে, দেখা যাচ্ছে যে এটা সকাল সকাল, কি বলবেন? খুব দুঃখজনক ঘটনা, কি আর বলবো। আমাদের মেন মার্কেট টাউনের মাঝখানে এই কেস হয়ে গেল। এর আগেও তো চুরির ঘটনা ঘটতো, কিন্তু মানে লাগাতার এই মানে ভোটের পরে এখন যেখানে পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে, তারপরও চেয়ারম্যানের বা এখন তো উনি বিধায়কের বাড়ির সামনে চুরি হচ্ছে। সেটা এখন প্রশাসন কি করছে, এখন আমরা সেই জিনিসটা কই দেখতেছি। প্রশাসনের কই অনুভূতি কই এখানে? আমাদের রাস্তাঘাট দেখেন এই টাইমে, ঠিক আপনি তো দেখতে পাচ্ছেন টাউনের মাঝখানে এই মার্কেটে। এগুলো প্রশাসনকে ভালো করে একটু দেখাশোনা দরকার। তাহলে মানুষ কেমন করে ব্যবসা করবে, কিভাবে চলবে? কে হবে যার দোকান চুরি? আমার ছোট ভাই টুনিল কর্মকার। এখানে কি ভাড়া? না, এটা ভাড়ার দোকান। ভাড়া দোকান। বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি পুরাতন পল্লী, কর্মকার করা 4 নম্বর ওয়ার্ড। সকালবেলায় শুনতে খবর পেলাম যে এরকম টুনিল কর্মকারের দোকান স্বর্ণদ্বীপ জুয়েলারিতে চুরি হয়ে গেছে, শাটারটা ভেঙে দিছে। আর এটা দুঃসাহসিক ঘটনা, যে একদম সকাল টাইম, মানে মনে হচ্ছে যেটা 5টা থেকে 6টা এইরকম টাইমের মধ্যেই হয়তো হয়েছে, কারণ যেটা ভিডিও ফুটেজ গুলো পাওয়া যাচ্ছে সেই হিসাব মতো সকালবেলাই হয়েছে ঘটনাটা। এটা একটা দুঃসাহসিক ঘটনা। আমরা এর আগেও থানাতে অনেকবার গেছি এবং থানার সঙ্গে আমাদের সবসময় কোঅপারেট থাকে। সেই জায়গায় ইলেকশন পারপাস আমরা থানাতে ইদানিং যোগাযোগটা করতে পারিনি, যার জন্য ডিউটি যেগুলো ছিল বা ডিউটি কারা ছিল সেটাও আমাদের মানে জানা নাই। এখন আমরা চাইবো যে প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি এটা উদ্ধার করে এবং যে দোকানদার সে তাকে বাঁচানো হয়। কারণ এখন যে পরিস্থিতি, সোনা এবং রূপার যে ভাবে দাম বাড়তেছে, তারপরে বাজারে মার্কেটে যে অবস্থা, সেখানে একজন দোকানদারের চরম ক্ষতি। আমার নাম পরিতোষ রায়। আচ্ছা, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি ইসলামপুর শাখার সম্পাদক। এই যে এই রাস্তাটা সবসময় যাতায়াত করে মানুষ, পিছন দিকে সামনের দিকে হচ্ছে চেয়ারম্যানের বাড়ি, একদম আমাদের ইসলামপুরের পৌরপিতার বাড়ি, এটা উল্টা দিকেই। মানে এটা দুঃসাহসিক ঘটনা, যেটা আশা করা যায় না যে চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে এরকম একটা ঘটনা ঘটবে, তাও সকালবেলার টাইম। ওই টাইমে তো প্রচুর লোকজন বাজারের যারা হোলসেল ব্যবসা করে তারা এই রাস্তাতে যাতায়াত করে, সবজি ব্যবসায়ীরা যাতায়াত করে, মাছবালারা, প্রচুর লোক যাতায়াত করে, এবং 6টা 6:30 বাজতে বাজতে সমস্ত দোকানও খুলে যায়। সেই রকম অবস্থার মধ্যে থেকে এরকম একটা দুঃসাহসিক ঘটনা ইসলামপুর শহরে একটা বড় সমস্যা হচ্ছে
চুরি হচ্ছে, হ্যাঁ। কন্টিনিউ চুরি হচ্ছে, রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে, প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, এই যে চুরির ঘটনা এটাকে কি প্রশাসন কন্ট্রোল করতে পারবে? কি মনে করছেন, প্রশাসনের কাছে কি আবেদন আমরা করবেন? প্রশাসনের কাছে যাব, প্রশাসনের সঙ্গে বসবো, কারণ ইলেকশন পার হয়ে গেছে, এখন রীতিমতো কাজে ওদের আবার জয়েন হয়ে গেছে, সবাই ডিউটি চলে আসছে। এবার তাদের সঙ্গে আবার আলোচনা করব, নতুন আইসিও আসছে, আমরা তাদের সঙ্গে আলোচনা করব যাতে এটা খুব তাড়াতাড়ি মানে ব্যবস্থা করা যায় এবং যাতে যারা দুষ্কৃতী তাদেরকে ধরা যায়, সেই ব্যবস্থাটা যেন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। দোকানের মালিকের সঙ্গে আমাকে 6:30টার দিকে সামথিং দোকানে এরা ওই লেবারগুলো চা খেতে আসে, চায়ের দোকানে আমাকে আমার ফোনে কন্ট্যাক্ট করতেছিল, আমি একটু ঘুমিয়ে ছিলাম। তো আমার দাদার মোবাইলে কন্ট্যাক্ট করলো, বলে যে দোকানের শাটার তোমাদের খোলা আছে। তো আমি ফট করে দৌড়ায় এসে দেখি যে আমার শাটার অরিজিনালি খোলা আছে। তো আমি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা হয়। তারপর আমরা পুলিশ এসে দেখলো, ফটোটা তো ওনারা তুললো, তারপর বললো যে ওটা বললো যে তোমরা এবার শাটারটা খুলে দেখো ভিতরে কি কি হয়েছে। তারপর আমি খুলে দেখলাম আমার কাউন্টারে যেসব রূপোর মাল ছিল, কিছু সোনা ছিল, ওগুলো নিয়ে গেছে। আমার ক্যাশ কাউন্টার ভাঙা আছে, আর আমার লকার খুলতে পারেনি ওরা। দোকানের নাম কি ছিল আর আপনার নাম কি? দোকানের নাম স্বর্ণদ্বীপ জুয়েলার্স, প্রোপাইটার নাম হলো টুনিল কর্মকার।